এখানে বলছে আমার একটি গরু আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ কাউ। ঠিক একইভাবে আমার একটি গরু ছিল। এই ছিল ইংলিশ কি জানো? ছিল সমান হলো, ছিল ইংলিশ হলো ওয়াজ আর হ্যাড। এই দুটোর মানে হলো কি ছিল। কিন্তু পার্থক্য হলো, একটা হলো সাবজেক্ট নিজে ছিল আর একটা সাবজেক্টের ছিল। সাবজেক্ট নিজে ছিল আর সাবজেক্ট এর ছিল। সেটা আমরা একটু লিখবো। সাবজেক্ট নিজেই ছিল সেটা হলো কি ওয়াজ, আর সাবজেক্ট এর ছিল সেটা হলো হ্যাড। সাবজেক্টের ছিল হচ্ছে হ্যাড আর সাবজেক্ট এর নিজে ছিল হচ্ছে ওয়াজ। কথা বোঝা গেছে? তাহলে আমরা একটু এই পাশে হলো যে আমার একটি গরু ছিল, তাহলে আমরা কি সাবজেক্ট এর ছিল, তাহলে হ্যাড। তাহলে সাবজেক্ট আমার মানে কি আই, আই হ্যাড এ কাউ। তাহলে আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ। আমার একটি গরু ছিল হলো আই হ্যাড এ কাউ, তাই না? আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে কি আই হ্যাভ এ পেন। আমার একটি কলম ছিল। তোমার একটি বই আছে, তোমার একটি বই ছিল। ইউ হ্যাড এ বুক। বুঝতে পারিস আমরা আছে আর ছিল ভিতরে। আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু বলছিলাম নেই, আমার নেই, এই কথাটা বুঝাইছিলাম কি দিয়ে, মনে আছে বলো তো? আই ডোন্ট হ্যাভ, তাই না? তাহলে যদি বলে আমার একটি গরু নেই, তাহলে কি হতে পারে? নেই সমান কি? তাহলে এটা আমরা লিখতে পারি আই ডোন্ট হ্যাভ এ কাউ। তাহলে আমার একটি গরু ছিল না, তাহলে কি হবে? আই ডুর পাস্ট টেন্স হবে এখানে শুধু, এটা তো পাস্ট টেন্স, তাই না? আই ডিডন্ট হ্যাভ এ কাউ। আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ। আমার একটি গরু নেই, আই ডোন্ট হ্যাভ এ কাউ। আমার একটি গরু ছিল, আই হ্যাড এ কাউ। আমার একটি গরু ছিল না, আই ডিডন্ট হ্যাভ এ কাউ। মনে রাখতে হবে ডু ডাজ ডিড কিন্তু না নট ব্যবহার করার জন্য এসেছে, কিন্তু আমাদের যে মূল ভার্ব ওই আছে বা ছিল, তার জন্য যে আমাদের হ্যাভ ব্যবহার করতে হয়। এখানে হ্যাড কেন হলো? কারণ আমরা যখন কোনো বাক্যে ডু, ডাজ আর ডিড ব্যবহার করব, এদের পরে এই তিনটা ভার্বের পরে সবসময় আমাদের পরবর্তী যে ভার্ব থাকবে ওই ভার্বের এক নম্বরে বসে। বুঝতে পেরেছো? তার মানে আমাদের এখানে হ্যাড ছিল না, এখানে হ্যাভ হয়ে গেছে কিন্তু। কারণ হ্যাড হলো পাস্ট টেন্সে, ওটা হলো এক নাম্বার, এটা দুই নাম্বার, এর এক নাম্বার কিন্তু হলো হ্যাভ। ঠিক আছে? যদি এখানে আমরা ডু বসাইছি তাহলে তারপরে হলো হ্যাভ, ডিড বসাইছি তারপরে হ্যাভ, আর যদি ডাজ বসে তারপরেও হ্যাভ, তাহলে ডু ডাজ ডিড যে কোনো বাক্যের যে কোনো জায়গায় যদি আমরা বসাই, ওর পরবর্তী যে ভার্বে বসাবো ওই ভার্বটা কি হবে? এক নাম্বার প্রেজেন্ট টেন্সে হবে। বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? তাহলে আমরা বলছিলাম যে তার একটি গরু আছে, কি হবে? তাহলে হ্যাজ কখন ব্যবহৃত হয়? আরে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হি হ্যাজ এ কাউ। তার একটি গরু আছে, তার একটি গরু ছিল, তখন কি হবে? ডিড। ডু ডাজ ডিড, এই না? ঠিক একইভাবে হলো হ্যাভ, হ্যাজ আর হ্যাড। কথা বোঝা গেছে? ডু ডাজ ডিড ঠিক একইভাবে হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। মাথায় রাখবা, হ্যাঁ? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এইখানে আমাদের এরা সবসময় কখন বসবে? পাস্ট টেন্স হইলে। পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলো এটা, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। কথা বোঝা গেছে? তার মানে কি ছিল, ছিল কথা যখন আসবে তখন এরা আসবে। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? আর এরা ব্যবহৃত হবে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি বসবে? ডাস বা হ্যাজ। কথা বোঝা গেছে? ডাস বা হ্যাজ। আর বাকি সব ক্ষেত্রে ডু বা হ্যাভ বসবে। এরা দুইটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এরা হলো প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা একটা অপশন আছে না? হ্যাভ অথবা হ্যাজ, ডু অথবা ডাস, প্রেজেন্ট টেন্সের অপশন আছে না? কিন্তু পাস্ট টেন্সে কি রকম আছে? একটাই তো ভার্ব পাস্ট টেন্সে, ডিড বা হ্যাড। কথা বোঝা গেছে? যদি আমরা কোথাও অক্সিলারি ভার্বের দরকার হয় কোনো বাক্যে, তখন আমাদের এই ডু ডাজ ডিড ব্যবহার করব। বোঝা গেছে? নট যদি দরকার হয় তখন আমাদের এদের সাথে নট ব্যবহার করতে হবে। এখন মনে করো যে আমরা জানি হ্যাভ হ্যাজ এর অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে আমাদের বলছে যে আই হ্যাভ এ কাউ। এই হ্যাভটা কোনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার কারণে আমাদের এখানে দেখো কি হলো, এখানে হ্যাভ সমান কি ডু, তার মানে এই যে হ্যাভ আছে তাই ডু ব্যবহার করছি আমরা। কথা বোঝা গেছে? তাহলে আই হ্যাভ এ কাউ, আই ডোন্ট হ্যাভ এ কাউ। যদি আমরা এখানে লিখি
যে হি হ্যাজ এ কাউ, এর নেগেটিভ কি হবে তাহলে? does not হ্যাঁ, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই হি, তাই এখানে হ্যাজ হয়েছিল। তাহলে হ্যাজ যেখানে, ডাজও আমাদের সেখানে। তাহলে হি ডাজেন্ট হ্যাভ। এখানে আবার বলছিল ডু ডাজ, যা বসবে না কেন এরপরে ভার্ব আবার 1 নম্বর দিতে হবে। তাহলে তখন আমাদের এই হ্যাজ কে আবার হ্যাভ করতে হবে। কথা বোঝা গেছে? হ্যাজ কে হ্যাভ করতে হবে। হ্যাভ এ কাউ। বোঝা গেছে? বুঝতে পারি তো? তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার করলাম তো? না নেগেটিভ পারবো তো? আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ। আমার একটি গরু নেই, আই ডোন্ট হ্যাভ এ কাউ। আমার একটি গরু ছিল, পাস্ট টেন্স এটা। তাহলে আই হ্যাড এ কাউ। আমার একটি গরু ছিল না যখন হবে আই ডিডন্ট হ্যাভ এ কাউ। এই যে ডু ডাজ ডিড বসলে তারপরে ভার্ব ওয়ান হয়, কারণ হ্যাড যেখানে ডিড সেখানে। এই যে হ্যাড যেখানে ডিড সেখানে, ডাজ যেখানে হ্যাজ সেখানে। তারপরে বললাম এখানে হি হ্যাজ এ কাউ, হি ডাজন্ট হ্যাভ এ কাউ। এই যে ডাজ যেখানে হ্যাজ সেখানে, বুঝছো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা মাঝে ভালো করে খেয়াল করো। এইবার আমাদের বিষয়টা হলো জড়ানো জিনিস। দেখো, আমার একটি গরু ছিল। এবার পরের বাক্য বলছে আমার একটি ছাত্র ছিল। আমার একটি ছাত্র ছিল, তাই না? তাহলে কি হবে এটা? আই হ্যাড এ স্টুডেন্ট। আর নিয়ম অনুযায়ী যেটা আসবে সেটা বলবো, এখানে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, ভাবার দরকার নেই। না হবেন কিনা বললে আবার কিছু বলবেন কিনা এরকমটা না। যখন তুমি দেখছো এটাই আর এটার ভিতরে পার্থক্য কি? এখানে আমাদের আমার আমার একটি একটি ছিল, ছিল শুধু গরুর জায়গায় ছাত্র হয়ে গেছে, আর কিছু। তাহলে আমরা ওই কাগজ জায়গায় স্টুডেন্ট দিয়ে দেবো, আর কিছু না তো। তাহলে কি হবে? আই হ্যাভ, হ্যাভ না তো হ্যাড। আই হ্যাড এ স্টুডেন্ট। আই হ্যাড এ স্টুডেন্ট। বোঝা গেছে? তাহলে আমার একটি ছাত্র ছিল। এবার দেখো আমি একজন ছাত্র ছিলাম। তাহলে এখানে কি হলো? পার্থক্য কি? কারণ এখানে দেখো আমার একটি ছাত্র ছিল মানে আমি এবং ছাত্র আলাদা ব্যক্তি ছিল এখানে। আর আমি একজন ছাত্র ছিলাম মানে আমি নিজেই ছিলাম, মানে অর্থাৎ এখানে সাবজেক্ট নিজেই ছিল ওয়াজ। তাহলে এর আনসার হচ্ছে কি? আই ওয়াজ এ স্টুডেন্ট। কথা বোঝা গেছে? আই ওয়াজ এ স্টুডেন্ট। বুঝতে পারছি আমরা? তার মানে সাবজেক্ট নিজেই ছিল আর সাবজেক্টের ছিল, তাই না? কথা বোঝা গেছে? তাহলে এইবার আমাদের দেখো, তাহলে এতক্ষণ আমার ছিল তোমার ছিল এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এটা ব্যক্তিগত সম্পত্তি বুঝলাম আমরা, নিজস্ব, তাই না? এবার দেখো আমাদের বাড়িতে একটি গরু আছে। আমার একটি গরু আছে আর আমাদের বাড়িতে একটি গরু আছে। পার্থক্য কোন জায়গায় দেখিছো? আমার একটি গরু আছে আর আমাদের বাড়িতে একটি গরু আছে। পার্থক্য কি? বাড়িতে স্থান বোঝাইছে এখানে, কিন্তু এই বাক্যে কিন্তু স্থান বোঝায়নি, বুঝাইছে? তাহলে যখন কোনো বাক্যে স্থান বোঝাবে তখন আমরা কি লিখবো তার একটা স্ট্রাকচার আমরা কি লিখে দিচ্ছি। দেখো, যখন কোনো স্থান বোঝাবে তখন আমরা দিয়ার দিয়ে শুরু করবো বাক্য। তখন আর কিন্তু ওই যে আমার মানে আমি এটা দিয়ে শুরু করবো না। যখন স্থান বোঝাবে, স্থানে আমার একটি গরু আছে, এটা কোন জায়গায় আছে? বাড়িতে কি মাঠে বলেনি, কিন্তু এখানে বলছে আমাদের বাড়িতে একটি গরু আছে। তাহলে এই বাক্যকে আমরা লিখতে পারবো কি? যে দেয়ার, মানে স্থানে আছে বোঝালে আমরা শুরু করবো কি? এখানে আর কিন্তু আই দিয়ে হবে না, বোঝা গেছে? তখন লিখবো কি? দেয়ার। এবার এটা আছে মানে প্রেজেন্ট টেন্স, ছিল হলে পাস্ট টেন্স, তাই না? তাহলে আমরা শুরু করবো দেয়ার। এইবার আমাদের ইজ দেবো না আর দেবো? দেখবো এই পাশে কয়টার কথা বলিস, এই সংখ্যা না, এই সংখ্যা কয়টা বলিস? একটি। তাহলে একটি হল ইজ আর পাস্ট টেন্স হল ওয়াজ। আর বেশি হলে আর বা ওয়ার। তাহলে দেয়ার ইজ কি আছে? নাউন কটা আছে? গরু, এ কাউ। দেয়ার ইজ এ কাউ, প্রিপজিশন। এখন কোন জায়গায়? আমাদের বাড়িতে। বাড়িতে মানে মধ্যে, বাড়ির মধ্যে, তাহলে ইন। কোন জায়গায়? আমাদের বাড়ি। স্থানটা কোন জায়গায়? আমাদের বাড়ি। আমাদের বাড়ি কি? আওয়ার হাউস। দেয়ার ইজ এ কাউ ইন আওয়ার হাউস। মাঠে একটি গরু ছিল। মাঠে একটি গরু ছিল, তাহলে মাঠ একটা স্থান না? তাহলে কি শেষ হবে? দেয়া, তাই তো? আমরা মনে করবো কি এখানে মাঠ দিয়ে শুরু করবো, ফিল্ড, তাই না? এখানে আমাদের মানে ওই বা আওয়ার টাওয়ার দিয়ে শুরু করবো, আওয়ার হ্যাভ এরকম না, কিন্তু হবে না, ভালো করে বুঝতে হবে। মাঠও একটা স্থান। তাহলে দেয়ার ইজ দেবো না ওয়াজ দেবো? ছিল পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ না ওয়ার? যদি একটি গরু তাহলে দেয়ার ওয়াজ এ কাউ। কোন জায়গায় ছিল? মাঠে, তাহলে ইন দা ফিল্ড। কথা বুঝতে পেরেছো? সেই ঠিক একইভাবে যদি বলা হয় যে টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপরে কি একটি বই আছে? বাক্যটা শুরু করবো কি দিয়ে? দেয়া, কারণ টেবিলের উপরে একটা স্থানে যাচ্ছে ওটা। তাহলে এই বাক্যটা কি হতে পারে? টেবিলের উপর একটি বই আছে, বলো। দেয়ার ইজ এ বুক টেবিলের ইন দা, টেবিলের মধ্যে, টেবিলের উপরে বলিস না?
তাহলে উপর ইংলিশ কি অন দ্য টেবল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। যদি বলা হয় টেবিলে একটি বই আছে তাহলে তখন আমাদের হতে পারে ইন হতে পারে আর এটা ওয়ান দিতে হবে, কারণ কি টেবিলে বলতে কি টেবিলের উপরেই বোঝায়। কথা বোঝা গেছে? টেবিলে বলতে টেবিলের উপরে বোঝায় না। কথা বোঝা গেছে? যদি বলা হয় যে রাস্তার ধারে একটি গাছ আছে, বড় গাছ আছে, রাস্তার ধারে একটি বড় গাছ আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ এ beside the বিসাইড দ্য রোড। বিসাইড মানে কি ধারে বা পাশে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের আছে আর নির্দিষ্ট স্থানে আছে। কথা বুঝছো? কথা বোঝা গেছে?